তুমিও মরে যাবে যুবক, তুমিও একদিন কবরে চলে আসবে, মৃত লাশ হয়ে যাবে যুবক। ও যুবক বলো, আমি জীবন্ত কোনো মানুষ নই, মৃত লাশ। আমার গা থেকে কাপড় পর্যন্ত খুলে নিলে ও যুবক আমার শরীরে পৃথিবীর কোনো মানুষ স্পর্শ করতে পারে নাই যুবক। অপকর্ম তুমি করেছো, আমাকে অপবিত্র করে দিলে যুবক। ও যুবক বলো বলো, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের আদালতে আমার আল্লাহ পাক সেই দিন যখন বিচার করবে যুবক, বলো বলো আল্লাহর আদালতে আজকের এই দিনের ব্যাপারে আল্লাহর কাছে মামলা দায়ের করে দেব যুবক। বলো বলো সেই দিন আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবে বলো। আমার আল্লাহর কোরআন জানালো, অনুফিকা বিসসুর, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা, সুতরাং ওই আওয়াজে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, আমার আল্লাহ যা চাইবেন তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক বললেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন উঠাবে। উঠাবে না বাপ? কথা বলে উঠতে আমাদের হবে। মহিলা বললেন, যুবক আমি মরে চলে এসেছি, একটা আমার মতো করে তুমিও মারা যাবে, কবরে চলে আসবে যুবক। আল্লাহর আদালতে উঠতে হবে। মানুষ যখন মারা যায়, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আত্মীয় স্বজন সব 3 মুঠো করে মাটি নেয়, আর একটা দোয়া তারা পড়ে, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুঈদুকুম, আবার তোমাদের এই মাটির ভিতরে রেখে গেলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের আদালতে আল্লাহ পাক সেই দিন তোমাদের তুলবে। তুলবে না? দোয়া সকলেই কবরে যায়, মাটি দিয়ে দোয়া আমরা পড়ে আসি বাপ। আমাদের তো একদিন উঠতে হবে, উঠাই লাগবে বাপ। কবর থেকে আমরা উঠবো। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ মাবুদ, আমরা মানুষ মরে যাব, সমস্ত জীব যাদের জীবন তুমি দিয়েছো আল্লাহ, একদিন সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহ মরণ হবে, মরণের পরে আল্লাহ মানুষ যারা কবরস্থ হবে, আল্লাহ পাক কিয়ামতের আদালতে আল্লাহ পুনরায় জীবন দিয়ে তুমি যখন উঠাবে আল্লাহ, কেমন করে জীবন দিয়ে উঠাবে মাবুদ, আমার দেখতে না বড় মন চাইছে। কোন নবী বলছে? কথা বলে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের কোরআন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, আয়ার আল্লাহ, কাইফা তুহিল মাউত, আল্লাহ পাক মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আল্লাহ, এটা আমার দেখতে না মন চাইছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন, আওয়ালাম তুমিন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি হলে আমার বন্ধু, তুমি হলে আমার খলিল, আমি আল্লাহ পাক মরণের পরে পুনরায় জীবন দিয়ে কবর থেকে উঠাবো নবী, এটা কি তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালু বালা, আল্লাহ আমার বিশ্বাস তো হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দিয়ে আল্লাহ কবর থেকে তুমি উঠাবে আল্লাহ, এটা যদি আমায় দেখাতে মাবুদ, অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো আল্লাহ, একটিবারের জন্য আমায় কি তুমি দেখাবি। কোন নবী? কথা বলেন না কেন? কোন নবী? নবী ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়ি যাচ্ছে। আল্লাহ পাক বললেন, নবী
তোমার পুরুষঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দাও। আল্লাহর আদেশ নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর। হাতে ছিল যে অস্ত্র সেটার নাম হলো কুরুল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরুল দিয়ে পুরুষঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দিলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, নবী আমি তোমাকে অর্ডার করেছি, এ কাজ বাড়িতে যে করতে পারতে এখনই কেন করলে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জানি না আমার হায়াত কত সময় পর্যন্ত, আল্লাহ আমি বাড়িতে পৌঁছাতে পারবো কি পারবো না বাবু এটা তো আমি বলতে পারি না, এই গ্যারান্টি তো আমার কাছে নাই। আল্লাহ বাড়িতে পৌঁছানোর আগে আমার যদি মরণ হয়, মরে যদি যায় আল্লাহ, আর তোমার হুকুম যদি পালন করা না হয়, আমি হলাম তোমার একজন নবী, আমাদের আদালতে আল্লাহ আমি তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তোমার হুকুম পালন না করার কারণে আল্লাহ তোমার কাছে কি কৈফিয়ত দেব? মাবুদ তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার আল্লাহ, আদেশ করেছো আল্লাহ, যেই আদেশ সেই কাজ। আল্লাহ পাক আদেশ করেছেন, সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডারকে তিনি পালন করে দিয়েছে। আজ এই পুরুষঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দেওয়া, খাতনা যেটাকে বলা হয়, এটাকে আমরা মুসলমানি বলি নাকি? জি। কথা বলেন? জি। এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাহ। আচ্ছা বলেন, বর্তমান যুগ ও সন্ধিক্ষণে এই মুসলমানি দিতে যে ভিক্ষা করছে না, করে না? জি। হ্যাঁ, এগুলো তো পিসির মতন জ্বালা করে বলে বলে হুজুর এত সময় যা হচ্ছিল বলে এই আবার কি গল্প শুরু করলেন? মানে ওই একটুখানি খুশ করে চামড়া নেই কেটে সারা গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা কালেকশন করছে, করে না? জি। মুসলমানি যেদিন ছেলেদের দেয়, গ্রামের মানুষ দাওয়াত করে, খেতে আসে, 100 টাকার যদি খায় 300, 400, 500 টাকার মাল আনতে হয়। তোমারই করতে বললো, এ কাজ তোমাকে কে করতে বললো রে ভাই, যে 100 টাকা খাবে 500 টাকার মাল দিতে হবে? আবার ওই চামড়া নে কেটে এসব গ্রামের মানুষের কালেকশন করতো। প্রত্যেকে ফুটো তালানে এই চটি বাজারে বসলে সবাই কম বেশি 2 টাকা 1 টাকা করে দিত না? ইস ইস, আমরা মুসলমান সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ আদায় করতে যে আমরা যে গুনাহ করছি, গরিব মানুষের কত কষ্ট হয় আপনি জানেন? ভাবছে 50 টাকা খাবো, একজন মানুষ যাবো, 500 টাকার মাল না নিয়ে গেলে ভূতম পেশার মতো হবে। কি করি আল্লাহ, কেন যে দাওয়াত করলো, মহা মুসিবতের কথা। আর বিয়ে ও খাতায় হাত দিই, ও তো বড় কথা বলা, ওদিকে এখন চাওয়া যাবে না, যেটা বলেছি প্রসঙ্গ বেড়ে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম, যেই হুকুম সেই কাজ। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আমার না দেখতে খুব ইচ্ছা করছে। আমার আল্লাহ পাক বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেব তুমি যখন দেখতেই চেয়েছো নবী, ফাখুজ আরবাআতান মিনাত তাইর। আমার আল্লাহ পাক বললেন, নবী সুতরাং 4টে পাখি তুমি ধরো, ফা মানে সুতরাং, খুজ মানে ধরা, আর বাড়া মানে 4, তয়রুন মানে হলো পাখি। আমার আল্লাহ পাক বললেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম উড়ে বেড়ানো 4টে পাখি তুমি ধরো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, আল্লাহ 4টে পাখি আমায় ধরতে বলেছে মানুষ, 4টে পাখি ধরলাম, কি করব? আল্লাহ পাক বললেন, নবী জবাই করো, পশম ছাড়িয়ে এক পাত্রে ঢুকে দিলে রান্না করো। এক পাত্র ঢুকে দিলে রান্না করলেন, রান্না হয়ে গেল। আমার আল্লাহকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ
এই গোশতগুলো আমি কি করব? আল্লাহ পাক বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই ভুনা করা গোশতগুলো নিয়ে সেই যে পাহাড় তুমি দেখতে পাও, ওই পাহাড়ে কিছু অংশ অংশ করে তুমি রেখে এসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই রান্না করা ভুনা করা গোশতগুলো নিয়ে পাহাড়ের উপরে তিনি রেখে এসেছে। আমার আল্লাহ পাক এবারে নবীকে ডেকে বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি বলতে পারো নবী কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো? নবী এটা কি তুমি বলতে পারো? এটা কি তুমি আলাদা করতে পেরেছো? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, বলতে পারি না আল্লাহ। চারটে পাখি ধরতে বলেছো, জবাই করেছি, পশম ছাড়িয়ে আল্লাহ টুকরো করে এক পাত্রে ঢুকিয়ে সেটা মিশ্রণ হয়ে গেছে আল্লাহ। আমি পাহাড়ের চূড়ায় রেখে এসেছি মাবুদ, আমি বলতে পারি না আল্লাহ কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছি আল্লাহ। এটা তো আমি আলাদা করতে পারি না, এটা তো আমি বলতে পারি না। আল্লাহ পাক বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি বলতে পারো না কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো নবী? এটা যখন তুমি বলতে পারো না, তুমি ওই জানো না নবী যে জায়গায় দাঁড়িয়ে আছো পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে পাখিগুলোকে যেই না ডাক শুরু করে দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন ওই ভুনা করা সংমিশ্রণ করা গোশতগুলো পাহাড়ের উপর থেকে উড়ে উড়ে এসে একত্রিত হয়ে পূর্বের মতো জীবন্ত নতুন পাখি তৈরি হয়ে হেঁটে হেঁটে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির। জোরে বলা যাবে না? আমার আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন নবী মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেব। যাতা জিনিস না বলো ভাব, আমি আর মরবো? পাগল তাই ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরেছে, ভালো করে চলতে রাস্তায় ও চলে, ওর কোনো চোখ নেই, পুকুরে ডুবে মরেছে। আরে ভালো ডাক্তার যদি দেখাতো কিছুদিন বাঁচতো, মানে না ও টাকা থাকতে পারে কিন্তু বিশাল কি বল, ও তো ভালো ডাক্তার দেখায়। তার মানে ওর মনের ইচ্ছা যেন বুঝতে পারে ও যেন বেঁচে থাকতো। হায় রে, যদি বেঁচেই থাকতো পৃথিবীর বড় 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 ডাক্তারগুলো তারা বেঁচে থাকতো, তারা ইনজেকশন পুশ করে তারা তো বেঁচে থাকতো। যারা আমাদের ট্রিটমেন্ট করায় ডাক্তারও তারা তো মরতো না, ডাক্তাররা মরে না। যদি বেঁচে থাকতো তাহলে ওরা কোনো মেডিসিন কিংবা ইনজেকশন পুশ করে খেয়ে ওরা তো বেঁচে থাকতো। তাই নেই তো, মরে গেল, চলে গেল চিরজীবন, কিন্তু আমি আপনার বেঁচে থাকবো না, মৃত্যু আমার অনিবার্য। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের আদালতে কবর থেকে আমার আল্লাহ সেই দিন উঠাবে। আল্লাহ পাক বলছেন, অকুদিয়া বাইনাহুম বিল হক, আমি আল্লাহ পাক সেই হকের সাথে বিচার করব। বান্দা ওহুম লা ইসলামুন, না বান্দা তোমাদের মধ্যে আমি আল্লাহ বিন্দু মাত্র জুলুম করব না। বান্দা যেমন কাজ নেকি করেছো তার বদলা যেমন দেব, গোনা তুমি যেমন করেছো বান্দা তার বদলাটা তেমন দেবে। ও গাড়ি তো ভালো দেখে না, মন গাড়ি হরেন দিচ্ছে আমার দিকে, অন্যদিকে মন দিলে বুঝতে পারবে আমার দিকে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি যে ন্যায় বিচারক, আর ন্যায় বিচার করবে আল্লাহ, আমার না দেখতে খুব ইচ্ছা করছে, আমার দেখাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ মরণের পরে কেমন করে জীবন দেবে, জীবিত করবে আল্লাহ, আমার না খুব দেখতে ইচ্ছা করছে। আল্লাহ বললেন, তাহলে যাও পাখি ধরো, জবাই করো। আল্লাহ পাক দেখিয়ে দিলেন কেমন করে আল্লাহ জীবন দেবে। তা নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ মরণের পরে পুনরায় তুমি আবার কবর থেকে উঠাবে, কিয়ামতের মাঠে বান্দা বান্দেরা সবাই উঠবে আল্লাহ, আর তুমি ন্যায় বিচার করবে, হক বিচার করবে, সঠিক বিচার করবে, আমার না দেখতে খুব মন চাচ্ছে। আল্লাহ পাক বললেন, নবী ও নবী মুসা আলাইহিস সালাম
মরণের পরে পুনরায় কেমন করে আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবো, আমি আল্লাহ পাক ন্যায় বিচার করব। ও নবী মুসা আলাইহিস সালাম, তুমি যখন দেখতেই চাইছো নবী, সেই যে পাহাড় তুমি দেখতে পাও, ওই পাহাড়ের উপরে যে বসে বসে তুমি লক্ষ্য করে করে দেখো আমি তোমার রব আল্লাহ কেমন ন্যায় বিচারক। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, পাহাড়ের চূড়ায় বসে বললেন। কিছুটা সময় পেরিয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন এই পাহাড়ের তলদেশে একটি ঝর্ণা রয়েছে। কিছু সময় পরে এক অশ্বরোহী সৈনিক এলেন, ঝর্ণার পানি পান করবে বলে এই অশ্বরোহী সৈনিক ঘোড়ার পিঠ থেকে তিনি নেমে পড়েছেন। কোমরে তার স্বর্ণ মুদ্রার একটি থলি ছিল, থলিটা রাখলেন। ঝর্ণার পানি ইচ্ছা মতো পান করে ওই যুবক ঝর্ণার কাছ থেকে চলে গেলেন। থলিটা নেওয়ার কথা ওই যুবকের মনে না। যুবক থলি রাখলেন, চলে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম উপরে বসে বসে দেখেন আল্লাহ কেমন ন্যায় বিচার করেন তিনি দেখবেন। আর কিছুটা সময় পেরিয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন এই ঝর্ণার ধারে অশ্বরোহী সৈনিক চলে যাওয়ার পরে একটি যুবক এসেছে। যুবক ছেলেটা এসে ঝর্ণার পানি তিনি পান করলেন। পিপাসায় কাতর যুবক ঝর্ণার পানি পান করে এই যুবক লক্ষ্য করে দেখেন ঝর্ণার ধারে একটি থলি পড়ে আছে, 3000 স্বর্ণ মুদ্রা। ওই যুবক থলি ওখানে রাখবে না বাড়ি নিয়ে যাবে? আমি হুজুর বাড়ি যাওয়ার সময় এখন বালি ব্রিজ ক্রস করার সময় বালি ব্রিজ টপকেছি, দেখি চিকচিক করতেছে। ড্রাইভারে বললাম দাঁড়া দিন, কি ব্যাপার ওখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি সে বস্তার ভিতরে নোট সব করছে, 500 টাকার নোট, 2000 টাকার নোট তো আর নেই। আছে বাপ, ও তো মাল সব ইদুলি করতে কথা বলে না, তোমার আছে না? 500 টাকার নোটের বস্তা, বিরাট বস্তা। আমি খুলে নে দেখি, দেখে তো আর মাথা কাজ করতে না। আচ্ছা বলেন, আমি যত দরে হুজুর হই এইরকম বড় বস্তা দিয়ে 500 টাকার নোট দেখতে পাই, ডাইনি ভাই টাকায় যদি দেখি কেউ নেই তখন রাখবো বলে মনে হচ্ছে? সারা জীবন অস করে টাকা পাওয়া যাবে না, ওরে মাল লাগে বাড়ি হাট, তারপরে পরে তাই হবে না। তার অশ্বরের সৈনিক তিনি রেখে গেছে, মাঝে যুবক ঝর্ণার পানি পান করে ঘুরে দেখে 3000 স্বর্ণ মুদ্রা, মাথা কাজ করে। আল্লাহ ওই থলিটা নিয়ে যুবক চলে গেছে। কিছুটা সময় পেরিয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে করে দেখেন আর আল্লাহকে বলেন আল্লাহ তুমি কেমন ন্যায় বিচারক। আল্লাহ স্বর্ণ মুদ্রা থলি হল একজনে ভুলে রেখে গেল। আল্লাহ যে যুবক নিয়ে যায় থলি তো এর না, আল্লাহ থলি ও নিয়ে চলে যায়। তুমি ন্যায় বিচার দেখাবে বলে আল্লাহ পাহাড়ের চূড়ায় আমাকে বসিয়ে রেখেছে। সবর করেন নবী। নবী মুসা আলাইহিস সালাম সবর করতে লাগে। আরো কিছুটা সময় পেরিয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন এই যুবক চলে যাওয়ার পরে এক বৃদ্ধা অন্ধ মানুষ ঝর্ণার ধারে এসেছে। পিপাসায় কাতর অন্ধ মানুষ এসে ঝর্ণার পানি দিয়ে ওযু বানালেন। পিপাসায় কাতর বুড়ো বৃদ্ধা বুড়ো মানুষটা ঝর্ণার পানি পান করলেন। ঝর্ণার পানি পান করে আল্লাহর জন্য নামাজে ওই বৃদ্ধা মানুষ দণ্ডায়মান দাঁড়িয়ে গেলি। আল্লাহর জন্য নামাজ পড়ে। প্রথমে যে ব্যক্তিরা এসেছিলেন ঝর্ণার পানি পান করবার সময় থলিটা রেখে চলে গেছেন, ওর মনে নাই। কিছু সময় পরে যখন মনে হলো, অশ্বরোহী সৈনিক আবার ঘোড়াটা ব্যাক করিয়ে দিয়ে সোজা ঝর্ণার ধারে চলে এসেছে। যুবক অশ্বরোহী সৈনিক এসে
লক্ষ্য করে দেখে এই ঝর্ণার ধারে এক বৃদ্ধা অন্ধ মানুষ নামাজে দণ্ডায়মান। অশ্বরী সৈনিক সালাম ফিরানোর অপেক্ষায় রইলেন। বৃদ্ধা বুড়ো মানুষের সালাম ফিরানো হয়ে গেল। ওই অশ্বরী সৈনিক বললেন, বাবা কিছুটা সময় পূর্বে আমি অশ্বরী সৈনিক এখানে এসেছিলাম বাবা, পিপাসায় কাতর ছিলাম। ঝর্ণার পানি পান করবার সময় কোমর থেকে স্বর্ণ মুদ্রার থলিটা এখানে ধুলে রেখে চলে গিয়েছি বাবা। ও বাবা বৃদ্ধা বুড়ো মানুষ, থলিটা আমার দিয়ে দাও। আচ্ছা থলির খবর কি বুড়ো জানে? সবাই বলেন বৃদ্ধা বুড়ো মানুষ বলেন, বাবা ও বাবা আমি অন্ধ, চোখে দেখতে পাই না বাবা। আমি ঝর্ণার ধারে এসে ওযু বানিয়ে ঝর্ণার পানি পান করে বাবা আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়েছি বাবা। ও যুবক জানি না বাবা তোমার থলি কোথায়, থলির খবর তো আমি জানি না। বুড়ো বলে, জানি না। এ বেচারা তা শোনে না, কোনো নাকামো পাকামো চলবে না। আমি চলে যাওয়ার পরে তুমি ছাড়া কেউ আসেনি, কোথায় রেখেছো? কোনো কাহিনী ছাড়াই থলি আমার দিয়ে দাও। অন্ধ বলে, জানি না। অশ্বরী সৈনিক তা শোনে না। এক পর্যায়ে এমন গরম, অশ্বরী সৈনিক রক্ত গরম যুবক ছেলে থাকতে পারে না, রাগ সামলাতে পারে না, হাত থেকে তরবারিটা পার করে নিয়ে ওই বৃদ্ধাকে বলে, বাবা এত সময় চাইলাম, যখন থলি দিলি না এবারে তাকালে মজা দেখ। থলি যখন দিলি না ওই অশ্বরী সৈনিক খাপ থেকে তরবারিটা পার করে নিয়ে একে একে দ্বিখণ্ডিত করে দিয়েছে। বলছে মাল যখন দিবি না তাহলে ফিনিশ, একদম কঠিন ওদের তোর রেখে লাভ হবে। আপনারা ঘুমিয়ে যাচ্ছেন নাকি? সেরা মতো মনে হচ্ছে তো বিদ্যান্ত না রে দেখবি। এতে ওরা আসে বাজারে যে হুরগেলেমানটা ঘুরতেছে বাবা, চতুর্দিকে রাস্তা। আমাকে যখন নিয়ে যাচ্ছিল এখান থেকে, যেদিকে তাকাচ্ছে সেদিকে মানুষ। কারা ওখানে? কারা কারা ওখানে? শুধু তাকিয়ে দেখি 16, 17, 18, 20 এর মধ্যে সব ফেলে আসে। বলছে নাকি সব ঘুরতেছে, বলো সব চান্স নিচ্ছে, বলো চান্স লাগাচ্ছে ওখানে বসে বসে। বছরে একটা দিন সব ঠিক লাইন তো ঠিক করে আসে। কি যে কবে বন্ধ হবে? ওরা আসে এখানে ঘোড়া বাঁধতে, ওরা আসে না ব্যবসা। তোমাদের যেখানে ধরে বললে ভাই তোমরা আসবে, সেখানে ধরে একটু বলি, হাতে ধরলি হবে, মাথায় ধরলি হবে, পায়ে ধরলি হবে। যেখানে ধরে বললে তোমরা খুশি, হাত দোকানা সেখানে ধরে তোমাদের বলছি ভাই তোমরা একটু এসো। গোনা তোমরা জড়িও না বাপ, আমরা সবই দেখছে না, দেখছে না ওখানে যা হচ্ছে। এখানে জনসাই যা লোক, এর থেকে অধিক 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 এই প্রায় 70 বার বলে যান ততটা লোক জলসাই হচ্ছে। এই লোকগুলো যদি এখানে বসতো, মজলিসে জায়গা দেওয়া যেত, সত্য উচিত কথা বললে বলো আমার নেবে না, বলো হুজুরি ডেকে ডেকে এরকম করবে না। নেক আর না নেই তাতে আমাদের কিছু হবে বাপ, আমাকে সত্য কথাটা বলতেই হবে। আমাকে নেক আর বাদ, রিজিকের মালিককে আল্লাহ, রিজিক বান্দার যেখানে রেখেছে সেখানে হবেই হবে, কিন্তু সত্য কথা তো আমাকে বলতেই হবে। একটা কথা বলি, প্রসঙ্গ আসে বলে কথা বলতে হয়। আর আমার এমন একটা খই খারাপ, মানে কথা পিঠে কথা এলে আমি সেটা না বললে সহ্য হয়, বলতেই আমার হবে। লোকমান হাকিম রহমাতুল্লাহ মৃত্যু সঞ্চয় শেষ বেলায় ছেলেদের ডেকে নসিহত করছে। আমাদের দেখবেন বাপ মা যখন মারা যায়, দাদারা তখন ছেলেদের ডেকে কিছু বলে যাওয়ার চেষ্টা করে। কি বলেন দিদি? যে ব্যাংক অফ ইন্ডিয়ায় ওখানে বাপ 4 লাখ আছে, স্টেট ব্যাংকে ওখানে 6 লাখ আছে, আর ওই মাঠেতে আমার 7 বিঘা জমি আছে,
আর তোমার চাচার আন্ডারে কিন্তু আমার 12 বিঘা জমি আছে। মানে একটু বলে দেওয়ার চেষ্টা করে, ছেলেরা তো সব খবর জানে না, যে 10-এর নোট 20, 20-এর নোট 50, 50-এর মাল 100, 100-এর মাল 500, বাকি এটা করেছে। এখন মরণের টাইমে যদি বলে যেতে না পারে তো 7.5 ঘন্টা মাল মাত্রা কোথায় আছে, মরণের টাইমে কিন্তু চেষ্টা করে ছেলে পিলে কোথায় আছে একটু বলে যায়। হ্যাঁ না কিছু বলেন, চেষ্টা করে না। তার লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলেদের দেখে কিছু নসিহত করছেন, আল্লাহ কোরআনে নোট করেছে কি নসিহত। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলেদের থেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে। ইবনুন মানে লড়কা ছেলে, কিন্তু এখানে ইয়া বুনাইয়া বললেন সম্মান সূচক, ইয়া আমার কলিজার টুকরা ছেলে। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলেদেরকে ভালোবাসার সহিত মহব্বতের সাথে তিনি নসিহত করছেন। কি কথা বলছেন? আকিমিস সালাত, বাবা নামাজ কায়েম করো বাবা। আর কি? ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। তারপরে ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। ঠিক আছে ঠিক আছে। আকিমিস সালাত, বাবা নামাজ কায়েম করবা। ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। ওয়াসবির আলা মা আসাবা, বিপদ মুসিবতে বাবা ধৈর্য অবলম্বন করবো। ছেলেদের থেকে লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি নসিহত করছে। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলেদের বললেন, বাবা ও আমার কলিজার টুকরা ছেলেরা, বাবা নামাজ পড়ে পড়ো বাবা, সৎ কাজের আদেশ পরে করো, অসৎ কাজে নিষেধ করে করো বাবা, বিপদ মুসিবত এলে ধৈর্য অবলম্বন করে করো বাবা। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা ছেলেরা, ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা ছেলে, তুমি মনে রেখো বাবা, যদিও সরিষার দানা, হরদাল মানে সরিষার দানা, হাব্বাতুন মানে হলো টুকরা। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলেদের বললেন, বাবা ও বাবা ছেলেরা শুনে রাখো, যদি ওই সরিষার দানা, সরিষার দানার একটা অংশ যদি আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, সাত আসমান সাত জমিনে শূন্য মানের কোন জায়গায় যদি ছড়িয়ে দাও বাবা, কোন জায়গায় গোপন করে রাখো বাবা, দুনিয়ার কোন মানুষ যদি এই গোপন বস্তুটার খবর জানে না, গোপন বস্তুটার খবর জানে না, খবর না রাখতে পারে বাবা, আল্লাহর জন্য নামাজ পড়বা, আল্লাহর জন্য ইবাদত করবা বাবা, সেই রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার এই গোপন বস্তুটার তিনি খবর রাখে। তা ওখানে কি বাস খেলা ফেলতেছে আল্লাহ পাক জানে না? জানে মনে করতেছে আমরা বাস ফেলতেছি, আব্বাদের পাঠিয়ে দিচ্ছি মজলিসে, যারা মুরব্বী করছে তারা তো মজলিসে সুবহানাল্লাহ দোয়া দরুদ করতেছে, আমরা এই ফাঁকে একটু মজা নিই। একটু বলার ছিল রে ভাই, সবে আমি গাড়ি শুরু করেছি, ঘন্টা দু তিনে না হলে মানে 1.5 ঘন্টা যাই, ইঞ্জিন গরম হতো, তারপরে 1-1.5 ঘন্টা মোটামুটি ওয়াজ, মানে মোটামুটি গাড়ি যখন শুরুর পথে পরবর্তী বক্তা তিনি আসবেন, এখনই চলে আসবেন। আমার অনেক কথা বলে রয়েছে। শুরুতে আমি যে আয়াত রাসূলুল্লাহ হাদিস পড়েছিলাম, আমি বিস্তার ব্যাখ্যা দেব নিয়ত করেছিলাম, কিন্তু প্রসঙ্গ করবে আস্তে আস্তে মজলিসটা সোজা করতে করতে এতদূর পর্যন্ত এসেছি। আমার বলবার উদ্দেশ্য ছিল, কিন্তু লাইনও আর নেই ভাবনা, কিন্তু কি করব, যতদূর পর্যন্ত বলেছি বাপ, একটু কম বেশি কি বোঝা গেছে নাকি? একটু বোঝা গেছে, ততটুকু মাথায় রাখা, অতটুকু যদি আমল করা যায় ইনশাআল্লাহ কামিয়াব হবে না? আচ্ছা, আমি যদি আর কিছু সময় বলি শুনবেন না চলে যাবে? শুনবো। কারা কারা শুনবেন দেখি, তুই হাত তোলা দেখি।
সবাই তাকবীর দেন না, রে তাকবীর। জোর হবে না, হাত নামাচ্ছেন দেন না, ওরা ওটা দেবো। আর শয়তান লজ্জায় এই এলাকা ছেড়ে পালাবে। দুটো হাত উঁচু করে আল্লাহর নামে তাকবীর ধ্বনি, নারে তাকবীর। মাশাআল্লাহ, কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রসঙ্গ বলতে বলতে আমি অনেকটা দূর নিয়ে চলে এসেছি। শেষ কথা আমি বলে যাই, যে কথাটা বলতে বলতে শয়তান কিন্তু আমাদের ধোঁকা প্রবঞ্চনা দিয়ে গোনা করাবে। আচ্ছা, আমি আপনি গোনা হয়ে গেছে, আপনি যদি মনে করেন আমি গোনাগার, আমার মতো গোনা আর কেউ করেনি, নামাজ পড়লে লাভ নেই, ও নামাজ আমার আর হবে না, ও রোজা আমার হবে না, ও ইবাদত আমার চলবে না, ও হজ আমার হয়তো হবে না, ওর থেকে না করাই ভালো। আমি যা গোনাগার, যা পাপ করেছি, মানুষের যা ধোঁকা দিয়েছি, যা ফাঁকি দিয়েছি, আমার মতো গুনাহগার আর নামাজ পড়ে লাভ হবে না। না, আপনি আল্লাহর রহমতের আশা করুন। আল্লাহ বলছে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না বান্দা। আল্লাহর রহমত অনেক 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 গুণেই বেশি। আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হবেন না, বঞ্চিত হবেন না। আপনি আল্লাহর রহমতের আশা রাখুন, আল্লাহর কাছে আপনি দোয়া চান, নিশ্চিত করে আল্লাহ কবুল করবেন। অনেক কথা সবটাই আমি বলতে পারবো না, যে কথাটাই শুরুতে ফেলে রেখে এসেছিলাম, ওই যুবক এত গুনাহ করেছে, রাসূলুল্লাহর কাছে এসে কাঁদে, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুবক, আমার জীবনের গুনাহ কি মাফ হবে? মনে আছে না? নাই মনে আছে তো? না? রাসূলুল্লাহ বললেন, যুবক, ও যুবক, এমন গুনাহ তুমি করেছো, না জানি তোমার কারণে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে আল্লাহ পাকের আযাব আর গজব চলে আসে নাকি? যুবক, না জানি তুমি চলে যাও। অন্যান্য নবীদের জামানাতে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের জামানাতে ব্যাং দিয়ে ভরপুর করে দিলেন, হুকুম দিয়ে, রক্ত দিয়ে, মানুষ খেতে যাবে রক্ত, হাড়িতে রক্ত, সব জায়গায় রক্ত, হাড়িতে ব্যাং, পকনে ব্যাং, রাস্তায় ব্যাং, যেখানে যাবে ব্যাং আর ব্যাং। আল্লাহ পাক আযাব আর গজব তিনি দিয়েছিলেন নবী দাউদ আলাইহিস সালামের জামানাতে। আল্লাহ পাক রাতারাতি আল্লাহর ঘোষণা, আল্লাহ পাক বললেন, কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ পাক বললেন, কুনু হয়ে যাও কিরাদাতান খাসিঈন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায় পরিবর্তন হয়ে যাও। আমার বাজার হয়ে জানে না, ৭০,০০০ কওমের মানুষ আল্লাহ পাক তাদের বারণ করেছিল শনিবারের দিন মাছ ধরে খাবে না, তারা শনিবারের দিন ধরে খেত। নবী দাউদ আলাইহিস সালাম নিষেধ করলেন, তোমরা শনিবারে ধরবে না। ওই মানুষগুলো চালাকি করে তারা শনিবারের দিন জাল কিংবা পাটা দিয়ে বন্দি করে রেখে শনিবারে না ধরে রবিবারের দিন ধরে আর খায়, আটকে রেখেছিল। আল্লাহ পাক বললেন, নবী, আল্লাহ পাক বললেন, নবী, ও নবী দাউদ আলাইহিস সালাম, তুমি কি ওদের বলো রে? নবী দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওদের বলেছি আল্লাহ, ওরা শনিবারে না ধরে রবিবারে খায়। আল্লাহ বললেন, নবী, শনিবারের দিন তোমার কণ্ঠে আমার কালাম শুনতে আসে, মাছগুলো স্বাধীনভাবে ছাড়া হয়নি, মাছগুলো বন্দি রেখে শনিবারের দিন না ধরে রবিবারের দিন ধরে আর খায়। এটা তো হলো শনিবারের দিন ধরারই নামান্তর, আমি আল্লাহ বারণ করে দিলাম। নবী দাউদ আলাইহিস সালাম নিষেধ করলে লোভ সম্ভ্রম করতে পারলো না তারা, লোভের জ্বালাই তো বললাম, লোভ সম্ভ্রম করতে পারলো না, জনমের খাওয়া খায়, বিক্রি করে। আল্লাহ পাক বললেন, খাও যত বড় খাও। আজও তারা খেলো, বিক্রি করলো, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো। আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলে, আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেল। ওই রাতেতে আমার আল্লাহ বললেন, কুনু হয়ে যাও কিরাদাতান খাসিঈন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায় পরিবর্তন হয়ে যাও। রাতারাতি আমার আল্লাহ শুয়েছিল মানুষ, ঘুমন্ত মানুষগুলোকে আমার আল্লাহ বানরের চেহারায় পরিবর্তন করে দিয়েছিলেন, গজব নিয়েছিল। রাসূলুল্লাহ বললেন, যুবক, না জানি তোমার কারণে আযাব আর গজব চলে আসে নাকি? ওই যুবককে বললেন, যুবক চলে যাও। পাহাড়ের চূড়ায় বসে কাঁদে, এত কান্না কাঁদে। এই যুবক ক্ষমা পেয়েছিল তা পায়নি। অনেক লম্বা কথা,
এসেছেন শেষের দিকে আমি বলতে বলতে অনেকটা দূর নিয়ে চলে এসেছি। বাপ ও বাবু, হয়তো আপনাদের মনে ক্ষোভ থেকে যাবে যে হুজুর এমন জায়গায় নিয়ে এসে আমাদেরকে ছেড়ে চলে গেল। আমি এটাও চাইছি না, বক্তাও চলে এসেছেন, তানাকে বসিয়ে বলাও এটাও চরম থেকে চরম পর্যায়ে বিয়াদবি। আমি বুঝতে পারিনি তিনি বক্তা এসেছেন, যার কারণে আমি হয়তো 2-1 মিনিট বাড়িয়ে দিয়ে গেছি। তানাকে রেখে বলা চরম পর্যায়ে বিয়াদবি। আর বলতে চাইছি না, তবে এতটুকু মনে রাখুন, বিস্তার ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই। ওই যুবক কেঁদেছিল, আল্লাহ রহমত দরিয়ায় জোশ পেরেছিল। আল্লাহ বললেন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার নবীর কাছে সুসংবাদ দাও। যুবক এত কান্না কেঁদেছে, খালেস দিনেতে তওবা করেছে, আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় জোশ পেরে গেছে। আমি আল্লাহ পাক ওই যুবকের তামাম জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলা যাবে না? তাকবীর দান, নারে তাকবীর। জোর হবে না, নারে তাকবীর। মুক্তাসার করলাম, বিদায় দিলাম। দোয়া রাখবেন। আমি আপনাদের থেকে বিদায় হচ্ছি। পরবর্তী বক্তা যিনি এসেছেন আপনাদের মাঝে ওয়াজ ও নসিহত করবেন। আমি জাহাঙ্গীর আলম বসিরহাট কুটিন্ডা থেকে এসেছি আপনাদের মাঝে। একটি কথা শেষে বলে যায়, একটি মাদ্রাসা, কেএস বালিকা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা করছি। প্রায় 300 থেকে 350 মেয়ে আবাসিক থেকে পড়াশোনা করতে পারবে। মাদ্রাসার জন্য সহযোগিতা চাইছে না, চাইছে আপনাদের জন্য, আপনাদের কাছে একটু দোয়া। 7 পর্যন্ত হয়ে গেছে। মহিলাদের এখন শিক্ষার বড় অভাব হয়ে দাঁড়িয়েছে। অনেক ছেলেদের মাদ্রাসা রয়েছে, মহিলাদের অনেক মাদ্রাসা আছে। তবে আমরা রাত থেকে কষ্ট করি, মেহনত করি, চেষ্টা করি দিনের জন্য। বলে আমাদের কিছু টাকা হলে তারা অন্য পথে খরচ করে না। মাদ্রাসাটার জন্য একটু দোয়া চাইছি, আপনারা দোয়া রাখবেন। আল্লাহ পাক তার সকল কাজগুলো যেন আসান করে দেন, সুন্দরভাবে সফল করিয়ে নেন। আমারও জন্য দোয়া রাখবেন, আল্লাহ পাক দ্বীনের পথে যেন ইস্তেকামাত রাখেন এবং সবাইকে যেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়ে ঈমানের সঙ্গে যেন আল্লাহ খাতেমা বিল খায়র করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় দিলাম প্রাণ ভরা আওয়াজে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে। দরুদ শরীফ আল্লাহ